তো আমাদের রাজ্যে মুসলিম ভোট ব্যাংককে ঘিরে নতুন এক রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়ার সম্ভাব্যকে কেন্দ্র করে সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, রাজ্যের মুসলিমদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। শাসক দল যদি এই মুহূর্তে সতর্ক না হয় তাহলে বিহারের মতো রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাতেও পড়তে পারে। তার বক্তব্য, গোটা সম্প্রদায়কে যদি তাচ্ছিল্য করা হয়, অবহেলা করা হয়, তার বিরূপ প্রতিক্রিয়া যেটা দেখা দিতে পারে তা বিহারের রেজাল্টে স্পষ্ট হয়েছে। মুসলিমরা বিহারে মত বদল করেছে এবং বাংলায়ও তার আঁচ পড়তে পারে। এর পাশাপাশি তিনি প্রশান্ত কিশোর মানে পিকে তাকেও আক্রমণ করেছেন এবং তার সংস্থাকেও তিনি আক্রমণ করে বলেছেন যে প্রশান্ত কিশোর এই প্রথমবারের জন্য বিহারের নির্বাচন লড়েছিল নিজের দল গঠন করে, কিন্তু সেটাও ব্যর্থ হয়েছে। বাস্তবে মানুষের কাছে তার যে কোনো গ্রহণযোগ্যতা নাই সেটা আবারও প্রমাণিত হলো। এমন একজন ব্যক্তি বা তার সংস্থা বাংলায় কিভাবে গ্রহণযোগ্যতা দেখাবে সেটাও প্রশ্ন। ইতিপূর্বে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য যে প্রশান্ত কিশোর ক্রেডিট নিয়েছিল, আজ স্পষ্ট যে ওর কোনো ক্রেডিট ছিল না, পুরো ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ তিনি জানিয়েছেন যে পিকে যত মানুষের সঙ্গে ঘুরে বেড়াক না কেন, তার থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তাই কোনোভাবে বিহারের মতো বাংলার অবস্থা হবে না। মুসলিম ভোট ব্যাংক নিয়ে এই টানাপোড়েন রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্ক তৈরি করেছে। ইতিমধ্যেই বিহারের ফলাফলের প্রতিক্রিয়ায় যে অসন্তোষ প্রকাশ্যে আসছে তা নিয়ে দলের অন্দরেই বাড়ছে চাপা গুঞ্জন। তার মধ্যে আবার হুমায়ুন কবিরের এই মন্তব্য নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তো এই ধরনের টুকরো খবর পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাকিয়ে আছেন কি? সাবস্ক্রাইব করুন চটপট।